বিশ্ব রাজনীতিতে বড় এক পালাবদলের আভাস মিলেছে সম্প্রতি চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলন থেকে, যেখানে ইরান স্পষ্ট বার্তায় জানিয়েছে তারা আর পশ্চিমা প্রভাবিত নিরাপত্তা কাঠামোর অংশ হতে চায় না। বরং তেহরান এখন চাইছে একটি নতুন ইউরেশীয় জোট তৈরি করতে, যা হবে বহুপাক্ষিক এবং প্রতিরোধমুখী। তাহলে কি ন্যাটোর বিকল্প হিসেবেই কি উঠে আসছে এসসিও? আর ইরান কি হয়ে উঠছে নতুন এই জোটের মুখপাত্র? বিস্তারিত জানাচ্ছেন ইসিয়াক হোসেন। বিগত কয়েক দশক ধরে বৈশ্বিক নিরাপত্তা চুক্তির কেন্দ্রস্থল ছিল ব্রাসেলস কিংবা ওয়াশিংটনের মতো পশ্চিমা শহরগুলো। কিন্তু সময় যেমন বদলাচ্ছে, বিশ্ব রাজনীতিও বদলেছে। চলতি বছরের জুলাইয়ে চীনের সভাপতিত্বে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইরান স্পষ্ট একটি বার্তা দিয়েছে। দেশটি আঞ্চলিক এই প্ল্যাটফর্মকে এখন বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর বিকল্প হিসেবে বিবেচনা করছে। আর এই ঘোষণা শুধু প্রতীকী নয়, বরং একটি নতুন ইউরেশীয় ব্যবস্থার সম্ভাব্য ভিত্তিপ্রস্তর। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি ইন্টারন্যাশনালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বেইজিংয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউরেশিয়ার বড় বড় শক্তিগুলোর উপস্থিতি যেমন ছিল তাৎপর্যপূর্ণ, তেমনি বৈঠকের বার্তাও ছিল অনেক বেশি গভীর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন ওই সম্মেলনে। পাশাপাশি চীন, পাকিস্তান, ভারত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও দ্বিপক্ষীয় আলোচনা করেন তিনি। এছাড়া বিশেষভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে আলোচনায় পারমাণবিক ইস্যু ও কৌশলগত সহযোগিতার বিষয়টি বেশ গুরুত্ব পায়। এদিকে চীনে অনুষ্ঠিত ওই সম্মেলনে ইরান এক ধাপ এগিয়ে গিয়ে যে কূটনৈতিক অবস্থান নিয়েছে, তা শুধু প্রতিরোধ বা প্রতিবাদ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামোর রূপরেখা। আরাকচি তার বক্তব্যে জাতিসংঘ সনদের আইনি ধারা তুলে পশ্চিমা হস্তক্ষেপ ও হামলার কঠোর সমালোচনা করেন। তবে তার মূল বার্তা ছিল আরও বড়, যেখানে তিনি এসসিওকে একটি কার্যকর, সংগঠিত ও নিরাপত্তা ভিত্তিক জোটে রূপান্তর করার আহ্বান জানান। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বহিরাগত হামলা বা সন্ত্রাস মোকাবেলায় যৌথ নিরাপত্তা কাঠামো, গোপন তৎপরতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সমন্বয় প্ল্যাটফর্ম, একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য সাংহাই স্যাংশন রেজিস্ট্যান্স সেন্টার এবং গোয়েন্দা ও প্রতিরক্ষা সহযোগিতার জন্য সাংহাই সিকিউরিটি ফোরাম। এসব প্রস্তাবকে বিশ্লেষকরা শুধু বক্তব্য নয়, একটি নতুন নিরাপত্তা দর্শনের ভিত্তি হিসেবেই দেখছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এমন একটি প্ল্যাটফর্মে ভারত, চীন, পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর একসাথে থাকা প্রমাণ করে যে এসসিওর কাঠামো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো কেন্দ্র নির্ভর নয়, বরং এখানে রয়েছে নমনীয়তা, সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জায়গা। নেটোর বিপরীতে এসসিও এমন একটি কাঠামো তৈরির চেষ্টা করছে, যেখানে বিভিন্ন রাষ্ট্র নিজ নিজ অবস্থান থেকে সমানভাবে অংশ নিতে পারবে। ইরানের এই ভূমিকাকে ঘিরে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়াও ছিল কঠিন। ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের কয়েকদিনের মধ্যেই ইরানের ৮ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। কারণ হিসেবে দেখানো হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে, একই সময়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তারা। বিশ্লেষকদের মতে এটি একটি রাজনৈতিক বার্তা। ইরান যদি বিকল্প জোট গঠনের উদ্যোগ নেয়, তাহলে পশ্চিমা চাপ আরও বাড়বে। যদি এসসিও সদস্যরা ইরানের প্রস্তাবগুলোর দিকে গুরুত্ব দেয় এবং বাস্তবায়নে এগিয়ে আসে, তাহলে হয়তো বিশ্বে নতুন করে ২১ শতকের প্রথম কার্যকর বিকল্প কোনো নিরাপত্তা জোটের জন্ম হবে। যে জোট চলবে না কোনো একক শক্তির ছায়ায়, চলবে বহুপাক্ষিক সম্মতির ভিত্তিতে, নিজস্ব ভাষা ও শর্তে গঠিত নতুন এক আন্তর্জাতিক নিয়মতন্ত্রের ভিত্তিতে।